আজকের এই ট্রিপটা একটু আলাদা, কারণ আমরা যাচ্ছি এমন একটা দেশে যেটা সাইজে ছোট কিন্তু ইনফ্লুয়েন্সে বিশাল। একটা সিটি, একটা কান্ট্রি, আর পুরো ওয়ার্ল্ডের অন্যতম পাওয়ারফুল ইকোনমি, সিঙ্গাপুর। আমাদের এই সিঙ্গাপুর ট্রিপের জার্নিটা শুরু হয় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমরা মূলত এয়ারপোর্টে পৌঁছাই ভোর রাতের দিকে, কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায়। আর অনেস্টলি বলতে গেলে আমাদের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা ছিল খুবই স্মুথ। খুব বেশি হলে 2-3 মিনিটের মতো সময় লাগছে। আমাদেরকে তেমন কোনো প্রশ্নই করা হয় নাই, জাস্ট পাসপোর্ট চেক করছে, স্ট্যাম্প দিছে, অ্যান্ড আমরা স্ট্রেইট ভিতরে ঢুকে গেছি। আমাদের যে ফ্লাইটটা ছিল এটা আসলে সকাল 8টায় হওয়ার কথা থাকলেও কোনো একটা কারণে ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে করে, তাই শেষ পর্যন্ত আমরা ঢাকা থেকে সকাল 9টার দিকে টেক অফ করি। আমাদের টিকিট কাটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে, কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে। সেটা হচ্ছে আমাদের যে ইউএস বাংলা এয়ারক্রাফট ছিল এটার কোনো একটা টেকনিক্যাল ইস্যু হওয়ার কারণে আজকে আমরা ফ্লাই করছি একটা ইউক্রেনিয়ান এয়ারক্রাফটে। এই এয়ারক্রাফটটা হচ্ছে স্কাই আপ এয়ারলাইন্স। স্কাই আপ এয়ারলাইন্স আসলে ইউক্রেনের একটা লো কস্ট এয়ারলাইন ব্র্যান্ড, যেটা মেইনলি ইউরোপ আর এশিয়ার বিভিন্ন রুটে অপারেট করে। কিন্তু সার্ভিস এবং এয়ারক্রাফটের যে কন্ডিশন ছিল এটা অনেস্টলি খুবই ভালো ছিল। ঢাকা থেকে সিঙ্গাপুরে যেতে সাধারণত 4 ঘন্টার মতো সময় লাগে, আর আমাদের ফ্লাইটটাও মোটামুটি সেই সময় লাগবে। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরেই আমাদের খাবার সার্ভ করা হয়। আজকের মেনু ছিল ভুনা খিচুড়ি। এখানে 2টা অপশন ছিল, চিকেন অথবা বিফ। আমরা অবশ্য বিফ নিয়েছিলাম, সাথে একটা ডেজার্ট আইটেমও ছিল। অনেস্টলি বলতে গেলে খাবারটা সারপ্রাইজিংলি খুবই ভালো ছিল, আর পুরো ফ্লাইট এক্সপিরিয়েন্সটা ছিল খুবই স্মুথ। আমরা কোনো ধরনের টার্বুলেন্স বা শেকিং পাই নাই। যখন আমরা সিঙ্গাপুরের আকাশে ঢুকে পড়ি তখন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল, দূর থেকে অনেক ছোট ছোট কার্গো শিপ আর কন্টেনার শিপ দেখা যাচ্ছিল, কারণ সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর সব থেকে বিজি পোর্টগুলোর মধ্যে একটা। এরপর আমরা খুবই স্মুথলি ল্যান্ডিং করি সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্টে ঢোকার পরে অনেস্টলি আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এত সুন্দর, এত ক্লিন আর এত অর্গানাইজ এয়ারপোর্ট আমি পার্সোনালি আগে দেখি নাই। চেঙ্গি এয়ারপোর্ট বহুবার ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতেছে, আর এখানে বাটারফ্লাই গার্ডেন আছে, মুভি থিয়েটার আছে, শপিং মল আছে। মানে এটা আসলে শুধু এয়ারপোর্ট না, এটা একটা এক্সপিরিয়েন্স। সিঙ্গাপুরে নামার পরে আমাদের ট্রেডিশনাল যে ইমিগ্রেশন এটা ফেস করতে হয় নাই। আমরা জাস্ট অটোমেটেড গেট ব্যবহার করছি, পাসপোর্টে স্ক্যান করছি অ্যান্ড দেন গেট খুলে গেছে, আর আমরা সরাসরি বের হয়ে গেছি। এটা অনেস্টলি খুবই ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট সিস্টেম। এরপরে ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা একটু ঘুরতে যাই জুয়েল চেঙ্গির দিকে। জুয়েল হচ্ছে চেঙ্গি এয়ারপোর্টের ভিতরে একটা ম্যাসিভ কমপ্লেক্স, আর এখানেই আছে ফেমাস রেইন ভর্টেক্স ওয়াটারফল, যেটা পৃথিবীর লংগেস্ট ইনডোর ওয়াটারফল। কিন্তু যেহেতু আমরা পরে আবার এখানে আসব, তাই আমরা এখন বেশি সময় স্পেন্ড করি নাই। অ্যান্ড এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা গ্র্যাব নিয়ে সরাসরি আমাদের হোটেলের দিকে চলে যাই। আমাদের হোটেলের নাম ছিল হোটেল 81 লাকি। হোটেলটা সিঙ্গাপুরের গেল্যাং এরিয়াতে, আর আমাদের রুমের প্রাইস পড়ছিল অ্যারাউন্ড $75 পার নাইট। আর এখন থেকে একটা জিনিস বলে রাখি, এই ট্রিপে আমি যত প্রাইস বলবো সবগুলো মোস্টলি $, বলবো, কারণ আমি প্রায় সব পেমেন্টই করছি আমার কার্ড দিয়ে, অ্যান্ড কার্ড পেমেন্ট অটোমেটিক্যালি USD-তেই কনভার্ট হয়েছে। তো এইটাই ছিল আমাদের সিঙ্গাপুরের ফার্স্ট ডে। সো দেখা হবে কাল আমরা যাবো হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড হ্যারি পটার ভিশন অফ ম্যাজিক দেখতে। সো সি ইউ টুমরো। সো গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের সিঙ্গাপুর ট্রিপের ডে 2। আমরা এখন যাচ্ছিলাম ভিভো সিটিতে MRT করে, অ্যান্ড দেন ওইখান থেকে আমরা আজকে যাব হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। সো লেটস সি হাউ ইট লুকস, কিভাবে যায় আমি দেখাচ্ছি। আর যেহেতু থাকছি গেল্যান্ড এরিয়াতে, তাই এখান থেকে আমরা আজকে MRT ব্যবহার করেই যাব। সিঙ্গাপুরের MRT হচ্ছে মেইন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। এটা অনেকটা মেট্রো রেলের মতো, আর অনেস্টলি বলতে গেলে সিঙ্গাপুরের MRT সিস্টেম পৃথিবীর সবচেয়ে অর্গানাইজড ট্রান্সপোর্ট সিস্টেমগুলোর একটা। সব লাইন এত সুন্দরভাবে কানেক্টেড যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুবই ইজি। আমরা এখান থেকে MRT নিয়ে চলে যাব ভিভো সিটিতে। ভিভো সিটি হচ্ছে
সিঙ্গাপুরের সবচেয়ে বড় শপিং মলগুলোর একটা। আর এখান থেকেই সেন্টোসা আইল্যান্ডে যাওয়ার একটা ইন্টারেস্টিং ওয়ে আছে। ভিভোসিটি মলের টপ ফ্লোর থেকে আপনি নিতে পারবেন সেন্টোসা এক্সপ্রেস মনোরেল, অথবা আপনি চাইলে ক্যাবল কারে করেও যাইতে পারবেন। আমরা গেছিলাম মনোরেল। এই ছোট্ট মনোরেল ট্রেনটা আপনাকে কয়েক মিনিটের মধ্যেই নিয়ে যাবে সেন্টোসা আইল্যান্ডে। সেন্টোসা আইল্যান্ড হচ্ছে সিঙ্গাপুরের মেইন এন্টারটেইনমেন্ট আইল্যান্ড। এখানে আছে ইউনিভার্সাল স্টুডিও, বিচ, অ্যাকুরিয়াম, থিম পার্ক, আরও অনেক অ্যাট্রাকশনস। আর একটা ইউজফুল জিনিস বলি, সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য আমরা একটা কার্ড কিনছি, এটার নাম হচ্ছে ইজিলিঙ্ক কার্ড। যদি আপনি সিঙ্গাপুরে আসেন তাহলে অনেস্টলি এই কার্ডটা মাস্ট হ্যাভ, কারণ এটা দিয়ে আপনি এমআরটি, বাস, এমনকি কিছু কনভিনিয়েন্স স্টোরেও পেমেন্ট করতে পারবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা ব্যবহার করা খুবই ইজি, জাস্ট ট্যাপ ইন অ্যান্ড ট্যাপ আউট। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা পুরো ট্রিপটাকে অনেক ইজি করে দেয়। আরেকটা ছোট প্রবলেম আছে, ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে যেসব রাইডগুলো আছে এগুলোতে একটাতেও ক্যামেরা ব্যবহার করা অ্যালাউড না, তাই আমি রাইডের ভিতরের ফুটেজ দেখাতে পারবো না, কিন্তু রাইডে ওঠার আগে অথবা রাইডে ওঠার পরে আমি অবশ্যই যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করবো। সো এমআরটি থেকে নামার পরে আমরা চলে আসছি ভিভোসিটি মলে। এই মলটা কিন্তু বেশ অনেক বড়, সিঙ্গাপুরের সব থেকে বড় মলগুলোর মধ্যেও একটা। সো আমরা এক্সকালেটর দিয়ে একদম টপ ফ্লোরে উঠে যাব, কারণ এখান থেকেই সেন্টোসা এক্সপ্রেস ছাড়বে। ট্রেনটা যখন সেন্টোসা আইল্যান্ডের দিকে যাচ্ছিল তখন জানালা দিয়ে সিঙ্গাপুর স্কাইলাইন আর সি ভিউ দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই সেন্টোসা আইল্যান্ডে। সো আমরা সেন্টোসা আইল্যান্ডে নামার পরে ইউনিভার্সাল স্টুডিওর এক্সাইটমেন্টটা ফিল করতে পারতেছিলাম। কিছুটা সামনে এগোতেই আমরা দেখতে পাই ফেমাস স্পিনিং গ্লোব। ইউনিভার্সাল স্টুডিওর সামনে যে আইকনিক গ্লোবটা আছে এটা আসলে পুরো পার্কের মেইন ফটো স্পট। প্রায় সবাই এখানে এসে একটা ছবি অবশ্যই তোলে। আমরা একটু থেমে এখানে কিছু ফটোজ অ্যান্ড ক্লিপ নিই। সো উই আর অ্যাট ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর, অ্যাজ ইউ অলরেডি নো। তো এখানে আসছি আমরা ফ্লুকের মাধ্যমে টিকিট কাটছিলাম অলরেডি। আমাদের পার পার্সন টিকিট পড়ছিল অ্যারাউন্ড $62 মতো। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে অফিসিয়ালি ওপেন হয় 2010 সালে। এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একমাত্র ইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক। আর পুরো পার্কটা ভাগ করা আছে 7টা থিম জোনে, যেগুলো হচ্ছে হলিউড, নিউ ইয়র্ক, সাইফাই সিটি, এনশিয়েন্ট ইজিপ্ট, দ্য লস্ট ওয়ার্ল্ড, ফার ফার এওয়ে, মিনিয়ন ওয়ার্ল্ড। প্রতিটা জোনই আলাদা আলাদা মুভি থিমে ডিজাইন করা। ওকে, সো আমরা অলরেডি ভিতরে চলে আসছি অ্যান্ড ইটস আউটস্ট্যান্ডিং। আই ডোন্ট নো, আমি যখন আসলে ভিডিওতে দেখছিলাম আমার কাছে আসলে ততটা ভালো লাগে নাই, বাট দ্য ট্রুথ ইজ যে এটা আসলে ভিডিওর থেকেও মোর বেটার, অ্যান্ড দ্যাটস ওয়াই মেবি সবাই বলে যে ইউনিভার্সাল স্টুডিও ট্রাই করা মাস্ট। সো এটা হচ্ছে হলিউড সেকশন, অ্যান্ড আমরা এখন হলিউডের মধ্যে দিয়ে হাঁটতেছি। সো আমরা সবগুলোই ঘুরবো। এরপর আমরা একটু সামনে এগোতেই পৌঁছে যাই নিউ ইয়র্ক জোনে। এই জায়গাটা এমনভাবে ডিজাইন করা যে আপনার মনে হবে যে আপনি সত্যি নিউ ইয়র্ক সিটির একটা স্ট্রিটে দাঁড়িয়ে আছেন। তো আমরা এখন যাচ্ছি মিনিয়ন্স ল্যান্ডের দিকে। আমরা মানে টেম্পারেচার এত বেশি, মেবি 32 or 33 ডিগ্রি সেলসিয়াস হবে, অ্যান্ড প্রচুর সানি ওয়েদার। সো দ্যাটস ওয়াই আমাদের তাকাইতেও আসলে একটু ডিফিকাল্টি হইতেছে, বাট দেয়ার ক্যান সি ওয়ার আই এম রাইট নাও। সো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আজকে যদিও বা কোনো রাশ টাইম না বা কোনো হলিডে না, তারপরেও একটা রাইডে উঠতে মিনিমাম 30 to 60 মিনিট ওয়েট করতে হয় সামটাইমস। বাট অনেক সময় লাক ফেভার করলে সাথে সাথেও ট্রাই করা যায়। আমি এখনও জানি না যে এটা কোন অ্যাট্রাকশনে আমি যাচ্ছি, কোন রাইডের জন্য যাচ্ছি, বাট লেটস সি। I usually take this time to interview new recruits one at a time, and thank you. Anywho, uh-oh, we have a problem. Alright. Okay, future minions, the girls are going to handle your training. ওকে, সো এইমাত্র আমি মিনিয়ন্সের যে একটা রাইড ছিল ওইটা ট্রাই করলাম, অ্যান্ড ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এটা অ্যাজ লাইক 70 যে
সব মুভি আছে 70 or 90 মতো, যেসব এক্সপিরিয়েন্স করা যায় যেভাবে, তো ওইটার মতোই কাইন্ড অফ, বাট আরেকটু বেটার এক্সপিরিয়েন্স করা যায় এটাতে নর্মালগুলোর থেকে। সো ইয়েস, ইটস গুড অ্যান্ড ইউ ক্যান ট্রাই অফকোর্স। এরপর আমরা যাই সবচেয়ে এক্সাইটিং একটা জোনে, সাইফাই সিটি। Surprised to see me, tiny humans. I may have lost the battle, but I will always rise up so I can win the war. There is nothing you or that Optimus Prime can do to stop me. Lord Megatron! আর একটা হিউজ অ্যাট্রাকশন এখানে হচ্ছে ব্যাটল স্টার রোলার কোস্টার। এই রোলার কোস্টারটা আসলে ইউনিভার্সাল স্টুডিও সবচেয়ে এক্সাইটিং রাইডগুলোর মধ্যে একটা। ওকে, আমরা এখন যাচ্ছি ইজিপশিয়ানদের থিমে যেটা করা আছে, তো ওইটার ওইদিকে যাব। এখানে একটা রাইড আছে, ওইটাও আমরা ট্রাই করবো এখন। এই জায়গাটা অনেস্টলি আমার কাছে সবচেয়ে ভিজুয়ালি ইমপ্রেসিভ লাগছিল, কারণ পুরো এনভায়রনমেন্টটা ইজিপশিয়ান টেম্পল আর পিরামিড টেম্পলে বানানো। এরপর আমরা যাই দ্য লস্ট ওয়ার্ল্ড জোনে। এই জায়গাটা জুরাসিক পার্ক মুভির থিমে তৈরি। এখানে ডাইনোসর থিম পার্ক অ্যাট্রাকশন আছে। এইখানেও বেশ কিছু রাইড দেখা যাচ্ছে। আই এম নট শিওর যে আমরা ট্রাই করবো কিনা। খুবই লম্বা লাইন, অ্যারাউন্ড 45 মিনিটসের মতো লাগবে এটার জন্য। আমার পক্ষে মনে হয় না ট্রাই করা পসিবল হবে। আর একটা ওয়াটার রাইড আছে যেটার নাম হচ্ছে জুরাসিক পার্ক র্যাপিডস অ্যাডভেঞ্চার। এই রাইডে গেলে সাধারণত ভিজে যাওয়ার চান্স অনেক বেশি, তাই অনেক মানুষ রেইনকোট পরে যায়। সো আমরা এখানে এই রাইডটাও ট্রাই করতেছি না, কারণ এখন যেহেতু জানুয়ারি মাস, তো বাংলাদেশে বেশ ভালো ঠান্ডা ছিল, ঠান্ডা থেকে গরমে আসছে অলরেডি। আমরা অনেকটাই টায়ার্ড লাগতেছে আমাদের, কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে সাডেনলি। এখন যদি আমরা ভিজে আই থিঙ্ক যে আমরা অসুস্থ হয়ে যাবো। সো আমরা ওই রিস্কটা নিচ্ছি না, কারণ এখান থেকে যারা বের হচ্ছে সবাই প্রায় ভিজেই বের হচ্ছে। অ্যান্ড এই সেকশনটাতে এসে তারা ট্রাই করতেছে যতটুকু ড্রাই হওয়া যায়। এরপর আমরা যাই ফার অ্যাওয়ে জোনে। এই জোনটা বেসিক্যালি শেখ মুভি ইউনিভার্সের উপর বানানো। এখানে একটা ক্যাসেল আছে যেটা দেখতে অনেকটা ফেরি টেল ক্যাসেলের মতো, আর ফ্যামিলি ফ্রেন্ডলি রাইডও আছে এখানে। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো পুরো পার্কটা খুবই বড় না, আসলে টোটাল এরিয়া প্রায় 20 হেক্টরসের মতো, কিন্তু ডিজাইনটা এত স্মার্টভাবে করা যে পার্কটা ছোট মনে হয় না। অ্যাভারেজ দিনে এখানে প্রায় 20 থেকে 30 হাজারের মতো ভিজিটর আসে। পিক সিজন বা উইকেন্ডে এই নাম্বারটা আরও অনেক বেশি হয়। এই কারণেই পপুলার রাইডসগুলোর ওয়েটিং টাইম কখনো কখনো 1 ঘন্টারও বেশি হয়। আমরা পুরো পার্ক ঘুরে অনেকগুলো রাইড ট্রাই করি, আর অনেস্টলি বলতে গেলে এক্সপিরিয়েন্সটা সত্যি অনেক ফান ছিল। আমাদের ইউনিভার্সাল স্টুডিও ঘোরা অলমোস্ট শেষ। ইউনিভার্সাল স্টুডিও আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। এখন আমরা যাব হচ্ছে হ্যারি পটার ভিশন অফ ম্যাজিক দেখতে, আর আই হোপ ওইটাও অনেক বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে আমার। আমরা এখন যাচ্ছি হ্যারি পটার ভিশনস অফ ম্যাজিকে। এটার টিকিটও আমি ক্লুব থেকে অলরেডি কেটে নিয়েছিলাম, যেটার প্রাইস পড়ছিল অ্যারাউন্ড $45 to $46 মতো পার পারসন। আপনি যদি হ্যারি পটার ফ্যান হন তাহলে অনেস্টলি এই এক্সপিরিয়েন্সটা আপনার জন্য খুবই স্পেশাল হইতে পারে। Thank you. Oh, thank you so much. Okay, so I hope the wings. এটা আসলে ট্রেডিশনাল থিম পার্ক রাইড না, এটা একটা ইমপ্রেসিভ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। মানে এখানে আপনি রাইডে উঠবেন না, বরং হ্যারি পটার ইউনিভার্সের বিভিন্ন ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট নিজে নিজে হেঁটে হেঁটে এক্সপ্লোর করবেন। ওকে, সো এখানে একটা ফটো বুথ আছে, সো চাইলেই যে কেউ এখানে ছবি উঠাইতে পারে। পরে একটা কিউআর কোড থাকে যেটার মাধ্যমে ছবি নেওয়া যায়। এই অ্যাট্রাকশনটা সিঙ্গাপুরের রিসোর্ট ওয়াল স্যান্টোসা কমপ্লেক্সের মধ্যেই করা আছে। ভিতরে ঢোকার পরে এনভায়রনমেন্টটা একদমই ডিফারেন্ট। লো লাইট, ম্যাজিক্যাল সাউন্ড, প্রজেকশন ইফেক্ট আর ইন্টারেক্টিভ ইনস্টলেশন।
প্রতিটা রুম বেসিক্যালি হ্যারি পটার ইউনিভার্সের একটা করে ম্যাজিক্যাল সিনস রিপ্রেজেন্ট করে। কিছু জায়গায় ওয়ান্ড মুভমেন্ট ডিটেক্ট করে, যেমন আপনি যে ম্যাজিক্যাল ওয়ান্ড আছে এইটা মুভ করলে ওরা এখানে ডিটেক্ট করে, মানে এটা দিয়ে স্ক্রিনেও কোনো একটা মুভমেন্ট হয় আর লাইট চেঞ্জ হয়, এই টাইপের কিছু। Welcome to the night bus. Emergency transport for the stranded witch or wizard. কিছু জায়গায় ইন্টারঅ্যাক্টিভ প্রজেকশন আছে, মানে এনভায়রনমেন্টটা এমনভাবে ডিজাইন করা যেন আপনি হগার্স ইউনিভার্সের ভিতরে ঢুকে গেছেন। বসো বসো, তো বসার সুযোগ পাইছি, এটাও অনেক। ওয়াও, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই এক্সপিরিয়েন্সটা ফাস্ট না, আপনি চাইলে নিজের মতো করে ধীরে ধীরে এক্সপ্লোর করতে পারেন। এখানে মূলত অ্যাভারেজ যে টাইমটা যায় নর্মালি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় এখানে স্পেন্ড করা যায়, আর ফটোগ্রাফিও অ্যালাউড। তবে ছোট একটা চ্যালেঞ্জ আছে, ভিতরে লাইটিং অনেক লো হওয়ার কারণে ভিডিও বা ফটো ক্যাপচার করা একটু ট্রিকি, তাই স্টেবল শট নিতে হয়। ফিল করতে পারতেছ? নাকি খুবই ভালো এক্সপিরিয়েন্স। And I'm not right now children boat. So to children boat. Was there talking? দাঁড়াও না, ওই যে জানা, ওই দেখো, আসো আসো আসো, ওই যে ও মাই গুডনেস। ওকে, সো if I touch it, We've all got both light and dark inside us. What matters and I'm here right now. Ooh, okay, so এখানে যেটা হয় এটা হচ্ছে যে the Dark Lord will mark you as his equal. right, so এখানে টাচ করলে feel like magical. Oh, and this one. He will return to light tonight. Okay, it's a good one. যারা আসলে হ্যারি পটার খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একটা ড্রিমের মতো হবে। Wizard. এখান থেকে পাইতেছে না, কাছে যেতে হবে। The Chamber of Secrets will open in 2 more minutes. The chamber door will open in 1 more minute. Do take your final pictures in the chamber. Okay. Can I get all of you to take a step back, please? Take a step back. Do kindly move in towards the middle as well. Don't set the back. Do move in towards your left. Alright, do prepare your recording devices as you would like to record this moment. Now, you are about to enter one of Hogwarts' most mysterious locations, the Chamber of Secrets. Legend says that it was created by one of the school's founders, Salazar Slytherin himself. But before you enter, I have one very important question to ask all of you here. Are you all brave enough to enter the Chamber of Secrets? Yes! Excellent. On the count of 3, point your wands at the door. Wands down first. On the count of 3, okay? Wands down. 1, 2, 3.
enter one at a time in an orderly manner. Do not touch the snakes inside as well. Let me check. No, touch it here. Oh, let me check. ওই যে জানা আমরা একদম লাস্ট পার্টে চলে আসছি হ্যারি পটার ভিশন অফ ম্যাজিকের এক্সপিরিয়েন্স মজার ছিল আমার তো ভালো লাগছে ওকে এখানে আসো এটাতে দাও Still in ripping up tree, honey? Touchy place. ওকে এটা একটা খুবই ভালো বেস্ট পার্ট ছিল ইট ক্যান নট বি ওপেন দিস ইজ ভেরি গুড ওকে সো মিস্ট্রিয়াস চলে আসছে এখানে মিস্ট বেরোচ্ছে পুরো স্পেসটায় আমাদের এক্সপিরিয়েন্স আসলে খুবই ভালো আমার তো অনেক ভালো লাগলো and here I am হ্যারি পটার এক্সপিরিয়েন্স করার পরে আমাদের মনে হচ্ছে এটা রাইডের এক্সাইটমেন্ট না বরং এনভায়রনমেন্টের যে ডিটেলস আছে এইটার এক্সপিরিয়েন্স বিশেষ করে হ্যারি পটার ফ্যানদের জন্য এটা অনেক নস্টালজিয়া ফিল দিতে পারে আজকের জন্য আমাদের মেইন অ্যাট্রাকশনগুলো এখানে শেষ ইউনিভার্সাল স্টুডিও আর হ্যারি পটার এক্সপিরিয়েন্স দুটাই অনেস্টলি খুবই ইন্টারেস্টিং ছিল তো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি আর নেক্সট এপিসোডে আমরা এক্সপ্লোর করব সিঙ্গাপুরের আরও কিছু আইকনিক অ্যাট্রাকশন যেমন গার্ডেন্স বাই দ্য বে ক্লাউড ফরেস্ট ফ্লাওয়ার ডোম ম্যারিনা বে স্যান্ডস এক্সেট্রা তো সেই এপিসোডটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও